সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। ব্যবসায়ীরা বলছে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। গত সপ্তাহে এই দাম ছিল 190 থেকে 200 টাকা। তবে সোনালী মুরগির দামে পরিবর্তন দেখা যায়নি। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও না কাটায় ক্ষুব্ধ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে আলুর দাম কেজিতে 2 টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে 20 টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল 18 টাকায়। বিক্রেতারা জানান পাইকারিতে আলুর দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কম বলছে বিক্রেতারা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর আরো জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, ব্রয়লার মুরগির দাম বাড়তি, এর পেছনে কি কারণ বলছে বিক্রেতারা? আর সয়াবিনের যে সংকটের কথা শোনা যাচ্ছে, এই সংকট আসলে রাজধানীর বাজারে কতটুকু দেখছেন? হ্যাঁ, রাজধানীর বাজারগুলোতে এখনো সয়াবিন তেলের সংকট আছে এবং আমি আজকে বেশ কয়েকটা বাজার ঘুরে দেখার পর যেটা দেখতে পেলাম যে সয়াবিন তেলের যে আধা লিটার এবং 1 লিটারের যে বোতল রয়েছে সেই সব বোতলের সংকটটা অনেকটাই বেশি। মানুষ অনেকগুলো দোকানেই ঘুরছেন, কিন্তু আধা লিটার এবং 1 লিটারের যে বোতল সেগুলো কিন্তু পাচ্ছেন না। তাদেরকে বাধ্য হয়ে দেখা যাচ্ছে খোলা তেল নিতে হচ্ছে, না হয় 5 লিটারের যে বোতল রয়েছে সেটা নিতে হচ্ছে। তাছাড়া আমরা বেশ কয়েকটা দোকানে আবার যে 5 লিটারের যে বোতল সেটাও কিন্তু অনেকটাই সংকটে আছে বলে দেখেছি। আর আমরা এই বিষয়ে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডিলারদের থেকেই আসলে তেলের যে সরবরাহ সেটা কমিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে বাজারে অনেকটাই তেলের সংকট। আর এটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস ধরেই এই অবস্থাটা বিরাজ করছে। আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রমজানের আগে আসলে এই যে সংকটটা তৈরি হয়েছে এটা তাদের জন্য খুবই খারাপ একটি সময় সামনে নিয়ে আসবে, কারণ রমজান মাসে কিন্তু তেলের প্রয়োজনটা সবচেয়ে বেশি হয় এবং এই সময়টাতে আসলে তেলের সংকট থাকায় তারা অনেকটাই নারাজ অবস্থায় আছে এবং তারা অভিযোগ করছেন সরকারের যে নজরদারি আছে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই নজরদারি যদি বাড়ানো হয় তারা ভাবছেন যে তেলের দামটা যদি আবার স্বাভাবিক চলে আসে বা সংকটটা যদি কমে আসে। তাছাড়া আমরা মুরগির দোকানেও গিয়েছিলাম, আমরা দেখলাম যে মুরগির দাম আজকের বাজারে অনেকটাই বেশি, 210 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গত 1 সপ্তাহ আগে আমরা 190 থেকে 200 টাকায় বিক্রি হতে দেখেছি। তাছাড়া বেশ কয়েকটা সবজি বাদে অন্যান্য যে সবজি রয়েছে সবকিছুই স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা আজকে পেঁয়াজের দামটা দেখেছি প্রায় 5 টাকা বেড়েছে গত কয়েকদিনের তুলনায়, 135 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া আলুর দাম আবার 20 টাকা 25 টাকায় বিরাজ করছে। তো সবকিছু মিলিয়ে আসলে মোটামুটি বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল আছে, কিন্তু তেলের দাম এবং তেলের যে সংকট সেটা একটু অস্থিতিশীল অবস্থায় আছে, আর মুরগির দামটা একটু বেশি অবস্থায় আছে। তো সবকিছু মিলে আসলে পণ্যের দাম যদি স্বাভাবিক রাখা হয় আগামী যে রমজান মাস উপলক্ষে, তাহলে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবে এবং ভোক্তাদের একটাই অভিযোগ যে সরকারের নজরদারি যেন বাড়ানো হয়। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।